আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। চলে আসলাম ছাদে। এটা কিন্তু আমাদের ছাদ না, এটা আমার ভাসুরের বাড়ির ছাদ। আর এই যে আমার ভাসুরের ছেলের বউ, ও কি সুন্দর করে ছাদটা গাছগাছালি দিয়ে গুছিয়েছে। খুব পরিপাটি লাগছে ছাদটা। ও কিন্তু আমাদের মতো গাছগাছালি খুব পছন্দ করে। ছাদে কত রকমের যে গাছ লাগিয়েছে, আর ছাদটা দেখতেও গাছগাছালির জন্য খুব সুন্দর লাগছে। সবাই বাড়ির ছাদে, বারান্দায়, উঠান যেখানেই পারেন গাছ লাগাবেন। গাছ লাগালে দেখবেন মনটাও ভালো থাকে। আগে আমি এত গাছ লাগাতাম না, কিন্তু এখন আমার অফুরন্ত সময়, তাই গাছ নিয়েই পড়ে থাকতে আমার কেন জানি বেশি ভালো লাগে। গাছের যত্ন নিলে গাছ আপনাকে নিরাশ করবে না। গাছ সুন্দর সুন্দর ফল দেয়, ফুল দেয়, আর মানুষের সাথে মিশলে 2 দিন পরেই আপনার বদনাম করবে। অবশ্য সবাই না, কিছু কিছু মানুষ, তাদের অভ্যাসই হচ্ছে সমালোচনা করা। তারা তো কিছুই পারে না, শুধু মানুষের গীবত করে বেড়ায়। সেই সমস্ত মানুষের জন্য আমার একটাই কথা থাকবে, যে আপনারা মানুষের গীবত না করে বেশি বেশি করে গাছ লাগাবেন, দেখবেন মনটা একদম ফ্রেশ থাকবে। ও আমাকে এই গাছটা দিবে, এটার নাম জানি কি, অরিগেনো গাছ। খুবই সুন্দর লাগছে, পাতাগুলো দেখেন কি সুন্দর। পাশের বাসার ক্যাকটাসটা দেখেন কত বড় হয়েছে, মাশাআল্লাহ। এই বুড়ি, কি অবস্থা? এই এটা মুড়ার ভিতরে রাখছো নাকি? এই যে আমাদের বুড়িটা, এখনো পরে উঠছি। আজকাল সবাই গাছ লাগায়। ওর কত পাতাবাহার, কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ। তোমার গাছে পেয়ারাও তো হয়েছে। ও আমরা গাছ আছে তোমার? এই যে আমরা গাছ, আমরা জানো এই হয় না ভিতরে, এটা বিচি হয় না তো, এটাই তো আমাদের বাসায় বিচি হয় না কোনো। দেখো হয়ে দিছে হুম, অল্পতেই না পাই। এই সিজনের না, এই সিজনের আম এটা। হ্যাঁ, এটা পরের পরের আমটা দেখেন কি সুন্দর আম হয়েছে ছোট্ট গাছে, মাশাআল্লাহ। এটা পারবো? হ্যাঁ পারো। এই যে ভালোই, এই আমরাগুলো ওদের ছাদেও আছে, দেখছেন? এই যে দাও, হাতটা দাও। এই দেখেন কতগুলো আমরা পেলো। ছাদ বাগান করলে এই একটা লাভ, জানেন? হ্যাঁ, অল্প হোক অল্প হোক, তারপরেও কিন্তু আরো আছে, খেতে দেখো বড় আরো আছে। হ্যাঁ? না, এগুলো বড় হবে, এগুলো বড় হোক, তুমি 5টা খাও, আরো অনেক আছে কিন্তু বড় হবে, বড় হওয়ার পরে খাও। এই যে এটা হয়েছে, এই যে আরেকটা আমরা, বাস এই 6টাই তোমার হয়ে যাবে, মাশাআল্লাহ। এই নিচে আরেকটা আছে তো, এই যে শুনছো না? 3টা। এই যে এইখানে, এই যে ওইদিকে আবার চেক করো। হ্যাঁ, অনেক সময় দেখা যায় না পাতার কারণে। এটা কি পেকে গেছে? পাখি খাই ফেলছে। পাখি খাইতে দাও, পাখি খাক। এটা তুলা দাও, কেন ওইগুলো বড় হয়েছে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, ওইগুলি পরে তুমি উঠাই ফেলো চাচি। উঠাবো। হ্যাঁ হ্যাঁ শিরো, সমস্যা নেই। ঠিক আছে, আমি উঠাই দিচ্ছি। এই যে দেখেন, মাশাআল্লাহ। এই যে ছাদে এসে দেখছেন লাভ হলো, 3টা পেয়ারা পেয়েছি। এটা আমার হাতে থাক, হ্যাঁ আমরা তোমার হাতে থাক, তুমি তো আর নিতে পারবে না। সেটাই। আর দেখো ওর আরো দেখেন কত গাছ, এখানে আরো পেয়ারা গাছ। অবশ্যই এখন পেয়ারা নাই, এটা পেয়ারা হয়েছিল, বেশ বড় হয়েছে, অনেক পেয়ারা হবে না? হ্যাঁ হ্যাঁ। একটু ছাইটা দিও, এইভাবে ছাইটা দিও, পাতার মায়া করো না, তাহলে নেক্সট কিন্তু অনেক পেয়ারা হবে। আজকে এখানে অন ডিশ পার্টির আয়োজন করা হয়েছিল, তাই সবাই একত্রে হলাম। আর এদিকে ভাইজানও
ভাবি চলে যাবে কানাডায়, এর জন্য সবাই একসাথে হয়ে খাওয়া দাওয়া করলাম। একটা করে খাবার আনার কথা ছিল সবার, কিন্তু সবাই 2টা 3টা করে আইটেম নিয়ে এসেছে। তাই এত খাবার হয়েছে, কোনটা রেখে কোনটা খাবো, মানে সবাই আমরা চিন্তা করছিলাম। এই যে ভাইজান কি সুন্দর মাছের একটা রেসিপি করেছে। খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। যে যেখানে পেরেছে সেখানেই বসে খাওয়া দাওয়া করছে, কেউ নিচে কেউ উপরে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা বসলাম পান নিয়ে। বড় ভাবি আমাদেরকে পান বানিয়ে দিচ্ছিল। খাওয়া দাওয়ার পরে পান না খেলে ভালো লাগে বলেন? এরপর শুরু হলো আমাদের আড্ডা। একটা রুমের ভিতরেই আমরা সবাই গাদাগাদি করে উপরে নিচে বসে আড্ডা দিচ্ছিলাম। পরিবারের সবাই যখন আমরা একসাথে হই, আমরা এইভাবেই বসে আড্ডা দিই। আড্ডা দেওয়ার পরে শুরু হলো বিকেলের নাস্তার পর্ব। সেমাই, তারপর চা, গরম গরম চা। এই তো সময়টা আমাদের এভাবেই কাটলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।